সাতক্ষীরা দেভাটা পারুলিয়ার ছাত্র জনতা কল্যাণ পরিষদের উদ্যোগে বন্যার্তদের পাশে দাঁড়ানোর যে সাহায্য সহযোগিতা উঠাচ্ছেন। এখন সরাসরি এক ভাইয়ের সাথে কথা বলবো। দর্শক, আমরা বন্যার্তদের জন্য সাহায্য সহযোগিতার জন্য আমরা এক ছাত্র সমাজ একসাথে হয়েছি এবং তাদের সহযোগিতার জন্য আমরা যে চাঁদাটা তুলতেছি সেটা আমরা আজকের ভিতরে সেখানে পৌঁছানোর চেষ্টা করব এবং আপনারা আপনাদের সবার জায়গা থেকে সাহায্য ও সহযোগিতা করবেন। আপনারা কোথা থেকে, কোন কলেজ থেকে? আমরা হচ্ছে দেবাটা উপজেলার ফুলিয়া ইউনিয়নের যতগুলো স্কুল আছে, কলেজ আছে, এর ভিতরে সকল স্টুডেন্টরা আমরা সবাই একসাথে হয়ে আমরা এই উদ্যোগটা নিয়েছি। ধন্যবাদ আপনার। এত সময় কথা বলছিলাম এক ভাইয়ের সাথে, তিনি বলছিল যে তারা কোথা থেকে টাকা উঠাচ্ছেন। তারা কিন্তু কুলে পারুলিয়ার সমস্ত স্কুল সংস্থার মধ্যে দিয়ে কিন্তু এই টাকা কালেকশন করে বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছেন। দর্শক, ভারতে যে পানি ঢুকে গিয়েছে সে পানি কিন্তু অলরেডি বিভিন্ন জেলায় কিন্তু বন্যা তৈরি হয়ে গেছে। ফেনী, চট্টগ্রাম, খুলনা, পাইকগাছা, কয়রার বিভিন্ন অঞ্চলে কিন্তু অসংখ্য ঘরবাড়ি কিন্তু তলিয়ে গিয়েছে। দর্শক, সেই উদ্যোগ নিয়ে কিন্তু ছাত্রছাত্রীরা এখন একত্রিত হয়ে এই টাকা এবং অর্থদান উঠাচ্ছেন রোডে দাঁড়িয়ে প্রত্যেক জনগণের কাছ থেকে। ফেনী, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী বন্যার পানি ঢুকে কিন্তু অসংখ্য বাড়িঘর কিন্তু তলিয়ে গেছে। এদিকে শোনা গেছে যে খুলনা, পাইকগাছা, কয়রায়ও কিন্তু 13টি গ্রাম প্লাবিত হয়েছে। সাতক্ষীরা শহর কিন্তু এখন রেড জোনে আছে, যে কোনো মুহূর্তে সাতক্ষীরার ভিতরে কিন্তু এই বন্যার পানি ঢুকে যেতে পারে। দর্শক, এই উদ্যোগ নিয়ে কিন্তু ছাত্র জনতা কিন্তু এই অর্থদান উঠাচ্ছেন বন্যার্তদের পাশে দাঁড়ানোর। যারা দুর্ভোগে আছে ওনাদের জন্য একটু সহযোগিতা চাই আপনাদের কাছে। সবাই মিলে হাত বাড়ালে ওনারা ভালো থাকলে, একটু যদি সহযোগিতা করে, আপনার অল্প কিছু টাকা, অল্প কিছুর জন্য যদি আপনারা হাত বাড়ান, টাকা না থাকলে সমস্যা নাই, টাকা আর কি পড়ে, আপনি দোয়া করবেন ওনাদের জন্য, না ভালো থাকুক, আমরা চাই না ভালো থাকুক, একটু দোয়া করবেন ওনাদের জন্য। ধন্যবাদ আপনারা। ছাত্র জনতা কল্যাণ পরিষদের পক্ষ থেকে বাংলাদেশের পূর্বাঞ্চলের যে নোয়াখালী, ফেনী সহ আরও বিভিন্ন জেলাতে প্লাবিত হয়েছে, তার জন্য আমরা বন্যাপ্রভাবিত সাহায্য করার জন্য আমরা সর্বোচ্চ জনগণের কাছ থেকে আমরা যতটুকু তাদের সামর্থ্য অনুযায়ী যে যে দান করছে আমরা সেই দানগুলো আমরা গ্রহণ করছি। এই দানগুলো গ্রহণ করে আমরা আমাদের বন্যার্ত ভাই বোনদের কাছে আমরা সুবন্ধিতভাবে আমরা পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। মনে ভালো নেই তাদের এই অসহায়, তাদের এই অসহায়ত্ব আমরা সাতক্ষীরার মানুষ, দেবাটার মানুষ, কুলিয়া ইউনিয়নের মানুষ আমরা তাদের পাশে দাঁড়াতে চাই। আমরা হয়তো সোশ্যাল মিডিয়ায়, ফেসবুক, ইউটিউবে দেখছেন, তাদের এই অসহায়ত্ব দেখে চোখে পানি বা ভাষার আর কোনো অবকাশ রাখে না, বলার ভাষা কিছু নেই। তারা ভালো নেই, তাদের তো আমরা চাই আমরা আপনাদের বিন্দু বিন্দু সাহায্য সেই অসাধ্য মানুষের হয়তোবা এক মুঠো এক বেলা খাবারের জোগাড় হতে পারে। আসুন আমরা সবাই নিজের মানবিক দিক, বিবেক শক্তি জাগ্রত করি, যে যার স্থান থেকে যতটুকু পারি সাধ্য অনুযায়ী আমাদের এই স্বেচ্ছাসেবী সংগঠন, আমাদের এই ছোট ভাইরা দান বক্স নিয়ে রয়েছে, আপনারা এদেরকে সাহায্য করুন। আপনার এই সাহায্যটা হয়তো কিছু না, কিন্তু তাদের এই অসহায়ত্ব, তাদের এই ঔষধের খুবই প্রয়োজন। আসুন আমরা আপনাদের পাশে দাঁড়িয়েছি, আপনারা
যে যার মতো আমরা আপনার তো একটু কষ্ট হচ্ছে, এই কষ্টটা আপনি একটু তাকায় দেখেন। ঘাটা পারুলিয়া ছাত্র জনতা কল্যাণ পরিষদের উদ্যোগে যে সাহায্য সহযোগিতা করছেন এবং তারা রোডে দাঁড়িয়ে কিন্তু এই টাকা উঠাচ্ছেন তারা বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য। তাই আসুন আমরা সবাই বন্যার্তদের পাশে দাঁড়াই এবং তাদের সহযোগিতা করি, তাদেরকে সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দিই। এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। সাতক্ষীরা দেভাটা থেকে কাজী তাইজুল, দৈনিক শ্যামবাজার।